চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল এবং সমৃদ্ধতম জলাভূমিগুলোর একটি। দেশের সর্ববৃহৎ এ বিল বিভিন্ন খাল বা জলখাত দ্বারা পরস্পর একসাথে যুক্ত হয়ে অনেকগুলি ছোট ছোট বিলের সৃষ্টি হয়েছে। বর্ষায় দ্বীপের মতো ভাসমান সবুজ গ্রাম, শীতে অতিথি পাখির কলরব, নীল আকাশ এবং শরতে বিলের পাড়ে ধরে ফুটে থাকা কাশবনের সৌন্দর্য আগত দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখে। শুধুমাত্র ভরা বর্ষায় চলন বিলের প্রকৃতি রূপ ধরা পড়ে, আর তখন প্রায় ৩৬৮ বর্গ কিলোমিটার এলাকা জলে একাকার হয়ে যায়। বর্ষাকাল ছাড়াও প্রায় সারা বছরই চলন বিলের বুকে নৌকায় ভেসে বেড়াতে কিংবা বিলের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ছুটে আসেন। এক সময় চলন বিলের মোট আয়তন ছিল প্রায় ১৪২৪ বর্গ কিলোমিটার, তবে বর্তমানে চলন বিলের আয়তন কমে ১১৫০ বর্গ কিলোমিটারে পরিণত হয়েছে। চলন বিলের সাথে ছোট ছোট অসংখ্য বিল খালের মাধ্যমে এসে যুক্ত হয়েছে। পিপরুল, লারোর, ডাঙ্গাপাড়া, তাজপুর, নিয়ালা, মাঝগাঁও, চোনমোহন, সাটাইল, দাড়িকুশি, গাজনা, বড়বিল, সোনাপাটিলা এবং ঘুঘুদহ তেমনি কিছু বিলের নাম। বর্ষাকালে এগুলি সব একসঙ্গে একাকার হয়ে প্রায় ৩৬৮ বর্গ কিলোমিটার এলাকায় একটি জলরাশিতে পরিণত হয়। বিলটি সংলগ্ন ৩টি জেলা নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের এর অংশবিশেষ জুড়ে অবস্থান করেছে। চলন বিলের বুকে মিশে গেছে করতোয়া, আত্রাই, গুড়, বড়াল, মরা বড়াল, তুলসী, ভাদাই সহ বেশ কয়েকটি নদী। চলন বিল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও পাবনা জেলার চাটমোহর উপজেলার দুটি অধিকাংশ স্থান জুড়ে রয়েছে। এটি নাটোর জেলার সিংড়া উপজেলা ও গুমনি নদীর উত্তর পাড়ের মধ্যে অবস্থিত। বিলটির দক্ষিণ পূর্ব প্রান্ত পাবনা জেলার নুননগরের কাছে অষ্টমনীষা পর্যন্ত জুড়ে অবস্থান করছে। এ জেলার চলন বিলের উত্তর সীমানা হচ্ছে সিংড়ার পূর্ব প্রান্ত থেকে ভাদাই নদী পর্যন্ত টানা রেখাটি, যা নাটোর, পাবনা ও বগুড়া জেলার মধ্যবর্তী সীমানা নির্দেশ করে। ভাদাই নদীর পূর্ব পারে অবস্থিত তাড়াশ উপজেলা ও পাবনা জেলা বরাবর উত্তর দক্ষিণমুখী একটি রেখা টানলে তা হবে বিলটির মোটামুটি পূর্ব সীমানা। বিলটির সবচেয়ে বড় অংশ হচ্ছে উত্তর পূর্ব কোণে তাড়াশ থেকে গুমনি নদীর উত্তর পাড়ের নারায়ণপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার জায়গা জুড়ে আছে। সিংড়া থেকে গুমনি পাড়ের কচিকাটা পর্যন্ত অংশের এটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যা প্রায় ২৪ কিলোমিটার। আসলে চলন বিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি। বর্ষায় এই বিলগুলোতে জলপ্রবাহ বেড়ে একসঙ্গে বিশাল এক বিলের সৃষ্টি হয়। চলন বিলের সবচেয়ে বড় অংশ পড়েছে নাটোরে। নাটোর জেলার সিংড়া উপজেলায় রয়েছে চলন বিলের বড় একটি অংশ। এছাড়া সিরাজগঞ্জের হাট্টিকুমরুল থেকে বনপাড়া পর্যন্ত দীর্ঘ সড়ক তৈরি হয়েছে চলন বিলের বুকেই। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বিশাল অংশ জুড়ে রয়েছে চলন বিলের অংশবিশেষ। চলন বিলের বেশ কয়েকটি বিল পড়েছে এই দুই উপজেলায়। সিরাজগঞ্জের হাট্টিকুমরুল মোড় থেকে বনপাড়া সড়কে প্রবেশ করলে কিছু দূর যাওয়ার পর চলন বিলের যে অংশ দেখা মিলবে সেটাও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মধ্যে। এখান থেকে দক্ষিণ দিকের পুরো অংশটাই এই জেলার অন্তর্গত চলন বিল। পাবনা জেলার চাটমোহর উপজেলার সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত চলন বিলের অংশ। গাজনা, বড় গাজনা, সোনাপাটিলা, ঘুঘুদহ, সিরল, গুরকা ইত্যাদি বড় আকারের বিলগুলোর বেশিরভাগই পাবনা জেলায়। বড় বিলের আয়তন প্রায় ৩১ বর্গ কিলোমিটার। সোনাপাটিলা বিলের আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার। এছাড়াও এ বিলের আরও দুটি বৃহৎ অংশ যথাক্রমে ১৮ ও ১৫ বর্গ কিলোমিটার আয়তনের কুরুলিয়া ও ডিক্ষি বিল চাটমোহরেই অবস্থিত।
বর্ষায় এ বিল থাকে জলে পরিপূর্ণ। পাবনা জেলা সদর থেকে বাসে চাটমোহর এসে সেখান থেকে রিকশায় আসা যায় চলন বিলে। এখানকার মানুষগুলো অনেক সহজ সরল। এরা সকালবেলা ঘুম থেকে কেউ হাল চাষ করতে বের হয়, কেউ বা আবার ফসল দেখতে। এই অঞ্চলের মানুষের অভিমত চলন বিল হচ্ছে তাদের শস্য খনি। বাস্তবেও তাই। এখানকার মাটি উর্বর। বিল শুকিয়ে গেলে উর্বর মাটিতে কৃষকেরা ধানের চারা রোপণ করেই উল্লাসে ফেটে পড়েন। তারা জানেন স্বল্প ব্যয়ে তাদের গোলা ভরে যাবে। বিশাল এই বিলকে কেন চলন বিল নামে ডাকা হয়, এর সঠিক উত্তর মেলেনি আজও। কথিত আছে 2000 বছর আগেও চলন বিল নামের অস্তিত্ব ছিল না। এই অঞ্চল ছিল তখন সমুদ্র গর্ভে। কালের আবর্তে সমুদ্র সরে যায় আরও দক্ষিণে। ব্রিটিশ গেজেটিয়ারে উল্লেখ রয়েছে সমুদ্র সরে যাওয়ার পর তার স্মৃতি ধরে রেখেছে চলন বিল। অন্যান্য বিলের মতো এই বিল স্থির নয়, হয়তো নদীর মতো এতে স্রোত ছিল বলেই এর নাম হয়েছিল চলন বিল। শুধু তাই নয়, বর্ষা শেষ নাগাদ চলে এখানে মাছ ধরার মহা উৎসব। সেই হিসাবে চলন বিল মৎস্য খনিও বটে। এখানে পাওয়া যায় দেশি পুঁটি, গজার, বোয়াল, শৈল, টাকি, ট্যাংরা, বাতাসি, খলসা, বাইন, কাকলা, চিতল, চেলা, আইকর, শিংসহ নানা ধরনের দেশি মাছ। এই বিপুল মাছের ভাণ্ডারে আছে প্রচুর কাঁকড়া। সারা বাংলাদেশে চলন বিল ও রানী ভবানী সুস্বাদু মাছের সুনাম ছড়িয়ে আছে। তাই চলন বিল ভ্রমণকালে মাছ খাওয়ার এই সুযোগ মিস করা মোটেও ঠিক হবে না। সাথে আছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা, খেয়ে নিয়ে যেতে পারেন সাথে করে। চলন বিলে বেড়ানোর জন্য স্থানীয় নৌকা পাওয়া যাবে ভাড়ায়। সারাদিনের জন্য ভালো মানের একটি নৌকায় ভাড়া পড়বে 500 টাকা থেকে 600 টাকা। এছাড়া ইঞ্জিন চালিত নৌকা মিলবে 1000 টাকা থেকে 2000 টাকায়। সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে নেবেন। নৌকায় ভ্রমণকালে হইচই লাফালাফি করবেন না। এই সুযোগে দেখে নিতে পারেন চলন বিল জাদুঘর টুইও। গুরুদাসপুরে উপজেলায় খুবজিপুর গ্রামে এই জাদুঘর। স্থানীয় শিক্ষক আব্দুল হামিদ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজ বাড়িতে 1978 সালে গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী এই সংগ্রহশালা। চলন বিলে প্রাপ্ত নানা নিদর্শন, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এখানে আছে অনেক দুর্লভ সংগ্রহ। নাটোর থেকে বাসে গুরুদাসপুর উপজেলায় এসে সেখান থেকে নদী পার হয়ে রিকশায় আসা যাবে খুবজিপুর গ্রামের এই জাদুঘরে। ঢাকা থেকে সিরাজগঞ্জের কাছিকাটা অথবা পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর সবখানেই বাসযোগে আসা যাবে। অন্যদিকে ঢাকা থেকে ট্রেন যোগে আসলে চাটমোহর অথবা ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশনে নেমে চলন বিল ঘোরা যাবে। দেশের অন্য যে কোনো স্থান থেকেই খুব সহজেই বাসে আসা যাবে সিরাজগঞ্জের কাছিকাটা। কাছিকাটা নামলে সেখান থেকে ছোট বড় নৌকায় চলন বিল ঘোরা যাবে। অন্যদিকে ব্যাটারি চালিত নৌকায় বিলের রাস্তা ধরে ঘুরে বেড়ানো যাবে। কাছিকাটা থেকে 8 কিলোমিটার দূরে চাটমোহর বাজার। এখানে এলেই মিলবে সুস্বাদু রসমালাই। চলছে বর্ষাকাল। শান্ত জলরাশি, তাজা অক্সিজেনে ভরপুর, নির্মল প্রকৃতি আর প্রাচীন নিদর্শন দেখতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল থেকে।